বিনিয়োগ ও শিল্প খাতের সমস্যা সমাধানে সরকার আন্তরিক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শীর্ষ ব্যবসায়ীদের সাথে বৈঠকে তিনি এই খাতের সমস্যা সমাধানের আশ্বাস দেন। এদিকে চলমান জ্বালানি সংকট ও সার্বিক অর্থনৈতিক সমস্যা সমাধানে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের কাছে সহযোগিতা চেয়েছে সরকার, জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ব্যবসায়ীদের সাথে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসলেন তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত প্রাইভেট সেক্টর অ্যাডভাইজারি কাউন্সিলের এই বৈঠকে বিনিয়োগ, পরিবেশ এবং শিল্প খাতের সংকট নিয়ে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চান বেসরকারি খাতের শীর্ষ ব্যবসায়ীরা। প্রধানমন্ত্রী তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন। এরপর এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের সাথে বৈঠকে বসেন অর্থমন্ত্রী। বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষিতে ব্যাংকটির কাছে সহযোগিতা চান তিনি। জ্বালানি সংকটের কারণে যে চাপ সৃষ্টি হচ্ছে অর্থনীতির উপরে, বাংলাদেশের উপরে, সারা বিশ্বের সব দেশের উপর এই চাপটা সৃষ্টি হচ্ছে। এখান থেকে বের হওয়ার জন্য আমরা বাজেট সাপোর্টের সম্বন্ধে আলাপ হয়েছে এবং তারা সম্মত হয়েছে। এছাড়া অবকাঠামোগত উন্নয়ন ও বন্ধ প্রকল্প চালুর বিষয়ে চীন ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানটি সহযোগিতা করবে বলেও জানান অর্থমন্ত্রী। ক্লাইমেট জনিত যে সমস্ত প্রজেক্ট আছে এখানে তারা সাপোর্ট দেবে। এখানে কিন্তু আবার জ্বালানি সংকটেরও একটা ব্যাপার জড়িত আছে, যে সৌর বিদ্যুতের সাথে আমরা সিদ্ধান্ত নিয়েছি 20 থেকে 30% বাংলাদেশে উৎপাদন করলে আমাদের জ্বালানি সংকট অনেক কমে যাবে। এখানেও তারা সম্মত হয়েছে সাপোর্ট দেবে। মন্ত্রী আরও জানান, জলবায়ু ও পরিবেশ খাতেও বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা।